আপনাকে দিলে আমি কি পাবো? ওনাকে দিলে আমি আশীর্বাদ পাবো, আর ওনাকে দিলে আমি দোয়া পাবো। আপনার জন্য এখানে কিছু নেই, জানতো? আপনি অন্য কোথাও গিয়ে দেখুন, শুধু শুধু আমার চালগুলো নষ্ট হয়ে যাবে। কি ফকির সাহেব, আমার মনে যেটা চলছে আপনার মনেও সেটাই চলছে তো? আরে এটা আপনারা কি করছেন? আমি তো আপনাদের দুজনকে আপনাদের কথা মতন চালটা ভাগ করে দিলাম, তাহলে আপনারা দুজন ওনাকে চালটা কেন দিলেন? মা, মন শান্ত করো। তুমি আমাদেরকে দান করেছিলে এটা ভেবেই যে আমি তোমাকে আশীর্বাদ দেব আর উনি তোমাকে দোয়া দেবে। মা, তোমার মনে লোভ ছিল, তুমি পুণ্য কিনতে চেয়েছিলে। এইভাবে পুণ্য লাভ হয় না। ধর্মে কি বলে জানো মা? একজন অভুক্তকে খাওয়ানো সব থেকে বড় পুণ্যের কাজ। হ্যাঁ পুরোহিত মশাই, আপনি ঠিকই বলেছেন। আমাদের ধর্ম একই কথা বলে। আর জানো তো মা, দান এইভাবে করতে হয়, তুমি দান করবে, তোমার ছায়াও জানতে পারবে না। এরপর থেকে দান যখনই করবে নিঃস্বার্থভাবে করবে, কখনো কোনো কিছু পাওয়ার আশা করবে না। এই জগৎ সংসার পুরোটাই ঈশ্বরের সৃষ্টি, তাই সবসময় উচিত বড় লোকদের গরিবের পাশে থাকা, আর ক্ষুধার্তের ক্ষুধা নিবারণ, আর তৃষ্ণার্তের তৃষ্ণার মেটানো। এর থেকে পুণ্যের কাজ আর কিচ্ছু হয় না মা। সবসময় চেষ্টা করো এগুলোকে করার। আপনি ঠিকই বলেছেন ঠাকুরমশাই, আমার মনের মধ্যে লোভে বাসা বেঁধেছিল। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার চোখ খুলে দেওয়ার জন্য। তোমাকে বোঝানোটাই আমাদের কর্তব্য ছিল। এই শিক্ষাটা সবসময় মাথায় রেখো মা। ভগবান তোমার মঙ্গল করুক। আল্লাহ তারা তোকে দোয়া করুক।